সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, তো আমি আবার এক নতুন ভিডিও নিয়ে এলাম, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো, ঠিক আছে, মানে সেটা একটা রিয়েলিটি, ঠিক আছে, মানে রিয়েলিটি সেটা কিন্তু সবার সঙ্গে হয়েছে এবং হচ্ছে, ঠিক আছে, এখনও সবার সঙ্গে হয়েছে এবং হচ্ছে। এটা এটা মানে এমন এমন ঘরে হয়, ঠিক আছে, সেটা কাদের ঘরে হয় জানো তো? বেশিরভাগ মানে এটা গরিবের ঘরে হয়, ঠিক আছে, যাদের সঙ্গে কোনো ঘরে হয় না, ঠিক আছে, মানে যারা গরিব তাদের সঙ্গে কিন্তু এটা হয়, মানে এই ঘটনাটা হয়, ঠিক আছে। আর কিন্তু হ্যাঁ, এটা কোনো ঘটনা না, ঠিক আছে, এটা কোনো সত্যি না, সত্যি কাহিনী না, ঠিক আছে। এটা তো একটা, এটা একটা মানে ভুল ধারণা, ঠিক আছে, মানে লোকের মধ্যে একটা এটা ভুল ধারণা, ঠিক আছে। আর এটা আমি আজকে প্রুফ করে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে, তার জন্য আজকে এই ভিডিওটা, ঠিক আছে। তো বন্ধুরা, মানে যাদের সঙ্গে এটা হয়েছে এবং যাদের সঙ্গে হচ্ছে, ঠিক আছে, তারাই দেখে যাবে এটা, এবং আমার সঙ্গে হয়েছে, ঠিক আছে। বাস আমি এটা মানে বুঝে নিয়েছি, ঠিক আছে, আমার সঙ্গে হয়েছিল ভুল ধারণা, ঠিক আছে, কিন্তু আমি বাস এখন বুঝে নিয়েছি, ঠিক আছে। তার জন্য আমি এটা তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে, যে এটা কী ভুল এবং কী ঠিক, ঠিক আছে। তোমাদের এই ভিডিওটা পুরো আন তাক দেখে যাবে, ঠিক আছে। আর তোমরা যদি আর এই ভিডিওটা লাইক করে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে ঠিক এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা, এরকম মানে আমি ইন্টারেস্টিং এবং অনেক কিছু শিখেবার আমি ভিডিও বানাতে থাকি, ঠিক আছে। তো বন্ধুরা, চলো এই ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে, বেশি টাইম ওয়েস্ট না করে চলো এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, মানে এটা কি জানো তো, মানে বড়লোকের ঘরে ভূত থাকে না, গরিবের ঘরে ভূত থাকে, এটা কেন, ঠিক আছে, মানে এটা টাইটেল আমি তোমার থাম্বনেলের মধ্যে দেখেছি, ঠিক আছে। মানে বড়লোকের ঘরে ভূত থাকে না, গরিবের ঘরে ভূত থাকে, এটা এটা কেন, মানে এটা কী জিনিস, মানে এটা মানেটা কী, এটাই আমি বলবো, ঠিক আছে। মানে বন্ধুরা, মানে তোমরা কখনো এটা শুনেছো যে মানে আম্বানির ঘরে কোনো না কোনো বড়লোকের ঘরে কোনো বিজনেসম্যান তাদের ঘরে, ঠিক আছে, মানে যাদের ঘরে টাকা আছে, ঠিক আছে, মানে যারা বড়লোক আছে তাদের ঘরে কোনোদিন এটা তোমরা শুনেছো যে মানে এর ঘরে ভূত আছে এবং আরও কিছু আছে, রোজা দেখাইতে হবে, এইসব মানে কোনোদিন কিন্তু আমরা শুনেছি, মানে এটা কিন্তু ভাই বড়লোকের ঘরে কিন্তু কোনোদিন আমরা এটা শুনতে পাইনি, ঠিক আছে। এটা কিন্তু আমরা বেশিরভাগটা শুনতে পাই, সেটা আমরা গরিবের ঘরে শুনতে পাই, ঠিক আছে। মানে কীরকম জানো তো, একটা মানে তোমাদেরকে আমি বুঝাই, ঠিক আছে। হ্যাঁ, আর একটা তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে। এই যে এই জিনিসটা আছে না, ঠিক আছে, এটা আমার 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 সঙ্গে ঘটেছে, ঠিক আছে। এটা কিন্তু এটা একটা ভুল ধারণা, ঠিক আছে। বন্ধুরা, এটার ব্যাপারে আমি লাস্টে তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো বন্ধুরা, এটার ব্যাপারে আমি লাস্টে বলবো, তোমার আগে এটা আমি বলি, ঠিক আছে। মানে এটা মানে কি জানো তো, মানে সিম্পল ব্যাপার তোমাদেরকে বুঝাই, ঠিক আছে। মানে যেটা আমি এখন বললাম যে মানে মানে এটা ভুল ধারণা এবং এটা আমাদের গরিব ঘরে কী করে হয় এবং কী ভুল ধারণা, এটা আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। তোমাদের আগে এটা বলি, ঠিক আছে। মানে একটা কি জানো তো, তুমি ধরো যে কোনো মানে ঘরের মধ্যে একটা গরিব ঘরের ছেলে তুমি, ঠিক আছে, তুমি যদি কোনো কাজ না করো, সে কাজ বাজ না করো, ঘরে বসে বসে খাও দাও বা ঘুমাও, ঠিক আছে, বা সেটাই করো, ঠিক আছে, সবসময়, ঠিক আছে। তো এখানে কি জানো তো, মানে আগেকার লোক, ঠিক আছে, ঘরের লোক, ঠিক আছে, এটা বলে যে ছেলেটা কাজ করছে না, ঠিক আছে, এর কি হয়েছে এবং কি হচ্ছে এর, যে সে কাজ বাজ করছে না, কিছু করছে না, ঠিক আছে। তারা তখন কী করবে, কোনো রোজা দেখবে, রোজা মানে জানো তো হিন্দিতে বলা হয় তান্ত্রিক, ঠিক আছে, সেটাকে আমরা বাংলায় রোজা বলি, ঠিক আছে। সেটা দেখবে এবং তাদেরকে এবং দেখাবে যে এর কী হয়েছে না হয়েছে, ঠিক আছে। আবার তাদের কাছে দেখাতে যায়, ঠিক আছে। আবার ওই রোজাগুলা এটা বলে যে মানে মানে এটা ইয়ের মানে কোনো প্রবলেম আছে, ঠিক আছে, এই প্রবলেম ওই প্রবলেম, মানে এটা কিছু করতে হবে। মানে এখানে কী করতে হবে জানো তো, তখন তারা বলবে এত টাকা দাও, একটা আংটি দেবো, একটা মালা দেবো, তাবিজ দেবো, এটা করে দেবো, তারপর থেকে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ভাই ওটা দেওয়ার পরও কিন্তু ঠিক হয় না, ঠিক আছে। ওটা ভাই ঠিক হবে কী করে, কারণ ওটা একটা ভুল ধারণা, ঠিক আছে। এটা কিন্তু অনেক অনেক সময় তোমরা দেখবে, ঠিক আছে, এটা কিন্তু দেওয়ার পরে কিন্তু ঠিক হয় না, ঠিক আছে। এটা মানে আমাদের গরিব ঘরে একটা ভুল ধারণা, ঠিক আছে। মানে দেখো তোমাদেরকে বলি, যাদের ঘরে টাকা পয়সা রয়েছে, যারা আম্বানি এবং যাদের ঘরে বড় লোক, ঠিক আছে, তাদের ঘরে এটা কেন ধরনের, গরিবের ঘরে কেন থাকে না, তো এটাই মানে ছেলে যদি কোনো কাজ না করে, ঠিক আছে, সে তার নিজের মনের মধ্যে, ঠিক আছে, সে যদি নিজের মনের মধ্যে সে যদি কাজ না করে, সেটা আমাদের ঘরের লোক বুঝি মানে ভুল ধারণা ভাবে ভাই, এটা ভাবে যে ভূত পেত মানে এটাই, ঠিক আছে, মানে এটা ভাবে যে কিছু হয়ে গেছে, মানে কেউ নজর লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, এইসব মানে বলে আর কি ঘরের লোক, ঠিক আছে। তার জন্য তারা রোজা দেখায়, এইসব করায়, ঠিক আছে। আর তারা কিন্তু রোজা দেখায় এবং তার রোজা দেখে বলবো একটা আংটি ভাই 2,000 টাকা 3,000 টাকা লাগবে, সেরকম টাকা খরচা করে, ঠিক আছে, কিন্তু তারপরে কিন্তু ঠিক হয় না, ঠিক আছে। তারপরে 1 থেকে 2 দিন ঠিক হয়, তারপরে আবার যেমন কাজ তেমনই হয়ে যায়, ঠিক আছে। মানে গরিবের ঘরে এটাই হয়, ঠিক আছে। তোমরা কিন্তু বড়লোকের ঘরে কোনো এটা দেখতে পাবে না যে তাদের ঘরে ভূত আছে বা এরকম কোনো সমস্যা হয়েছে, ঠিক আছে, কোনো রোজা তান্ত্রিক দেখে পুজো করা আছে ঘরে, যে ঘরে এরকম হয়েছে, এটা কোনো দিন হয় না, ঠিক আছে, বড়লোকের ঘরে, ঠিক আছে। মানে যাদের ঘরে টাকা আছে, ঠিক আছে, মানে যাদের ঘরে টাকা আছে তাদের ঘরে কিন্তু মানে একটা টেকনোলজি মানে এমনভাবে চলে তার ঘরটা, ঠিক আছে, এরকম কোনো সমস্যা আছে না, ঠিক আছে। মানে এটা কি জানো তো,
মানে টাকার সমস্যা, ঠিক আছে। মানে যার ঘরে টাকা নাই, ঠিক আছে, তাদের ঘরে কিন্তু এই সমস্যাটা হয়। মানে এখানে কি জানো তো, একটা জিনিস মানে এখানে টাকা ইনকাম করার জায়গাটা এখানেই আসে, ঠিক আছে। মানে নিজে মানে যার ঘরে টাকা নাই বা তাদের ঘরে কিন্তু বহুত রকম ভূত পেট এরকম হয়, ঠিক আছে। মানে কেউ যদি ঘরে যদি মানে যে মেন মানুষটা, ঠিক আছে, সে যদি মানে বেলাইনে থাকে, সে যদি কোনো কাজ বাজ না করে, তাহলে বলবে যে এর কি হয়েছে, এর ভূত লেগেছে, ও কারো কিছু আমাদের এটা বলবে যে আমাদের ঘরের এই জায়গার মধ্যে কিছু না কিছু আছে, সেই জন্যই হচ্ছে না। তার জন্য তারা কি করে, অনেক তান্ত্রিক এবং অনেক পুজো পাঠ করাই থেকে যে ঘরের মধ্যে রেখেছে, তারপরে কিন্তু সে ওটাই থাকে। আবার কিছুদিন ঠিক থাকে, ব্যাস 5 থেকে 7 দিন ঠিক থাকে, তারপরে কিন্তু আবার সে ওটাই হয়, ঠিক আছে। কিন্তু এটা মানে আমি কি বললাম যে টাকা, মানে যার ঘরে টাকা থাকে, ঠিক আছে, তার ঘরে কিন্তু একটা লজিক, মানে লজিক হিসাবে একটা তার ঘরটাই চলে, ঠিক আছে। তার ঘরে কিন্তু ভূত পেতে এসব কিছু থাকে না, ঠিক আছে। এই এটা কিন্তু বাস গরিবের ঘরেই হয়, ঠিক আছে। মানে গরিব ঘরে ভাই টাকা পয়সা নাই, সেটাই সমস্যা থাকে, ঠিক আছে। সেটার জন্য কিন্তু তারা ভাই মাইন্ডের মধ্যে একটা অন্য কিছু ভরলে, ঠিক আছে। এটা কিন্তু ভাই ছোটো থেকেই আমাদের ছেলেদেরকে শেখানো যায়, ঠিক আছে। যেমন আমার ঘরে শেখানো যাচ্ছে, ঠিক আছে, তোমাদেরকে যেমন বললাম, এটা আমার ঘরের মধ্যে, ঠিক আছে। এটা কিন্তু আমার ঘরের মধ্যে, এটা আমাদের ঘরে কিন্তু এটা হয়, ঠিক আছে। কিন্তু আমি জানি যে এটা একটা ভুল ধারণা, ঠিক আছে। তোমরা এটা ব্যাপারে তোমাদের কথা বলবো, এটা ব্যাপারে, ঠিক আছে। তোমার আর একটা কথা বলি, ঠিক আছে। মানে এই যে, ঠিক আছে, এই যে পাতা তোমাদেরকে আগে বললাম না যে মানে নজর লেগে যায়, ঠিক আছে। এই যে এই পাতাটা, ঠিক আছে, জল পায় নাই, জল বাতাস রোদ পায় নাই, তার জন্য এই পাতাটা কিন্তু এরকম হয়ে গেছে, ঠিক আছে। আর যে এই পাতাটা ভাই জল বাতাস সব পেয়েছে, ঠিক আছে। তা সত্ত্বেও কিন্তু এই পাতাটা মানে জল বাতাস সব পেয়েছে, তার জন্য এই পাতাটা কত সুন্দর লাগছে দেখতে, ভালো আছে, ঠিক আছে। এই জল বাতাস রোদ পায় না, তার জন্য কিন্তু সে এরকম হয়ে গেছে, ঠিক আছে। আর এটা আমাদের লোকেরা, ঠিক আছে, এটা কিন্তু আমাদের রিয়েল লাইফে কিন্তু হয়, ঠিক আছে। তোমাদেরকে বলি, ঠিক আছে, মানে কোনো লোক যদি কিছু বড় কিছু করতে চাইছে, কোনো বিজনেস, কোনো ব্যবসা হোক, আরও কিছু করছে, ঠিক আছে, সেখানে যে সেটা যদি মানে পরিশ্রম সেই মানে যদি পরিশ্রম করতে 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 মানে অর্ধেক যাওয়ার পরে সে কিন্তু আর পারলো না করতে, ঠিক আছে। সে কিন্তু হার মেনে গেলো, সে কিন্তু নিজে থেকে হার মেনে গেলো, ঠিক আছে। তখন কিন্তু সে কি বলে, সে তখন কি বলে যে লোকের নজর লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে নিজের দোষটা মানে এই যে এর ঘাড়ে চাপিয়ে দেয়, ঠিক আছে। মানে এটা একটা অন্য লোক, ঠিক আছে, তারা ঠিক আছে লাইনে, ঠিক আছে, তো এটা কিন্তু মানে অন্যজনা ঘাড়ে চাপিয়ে দেয়, ঠিক আছে। বলে যে নজর লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে এরকম হয়ে যায়, নজর লাগিয়ে দিলে, ঠিক আছে। মানে নজর লাগিয়ে নিয়েছে, সেটা কিন্তু অন্যজনকে ওটা বলে, ঠিক আছে। কিন্তু সে কিন্তু নিজে কোনো পরিশ্রম করছে না, সেটা কিন্তু সে নিজে বলছে না, ঠিক আছে। মানে সে পরিশ্রম করছেই না, আর সে বলছে যে আমাকে নজর লাগিয়ে নিয়েছে, ঠিক আছে। আরে ভাই নজর, আর হ্যাঁ, নজর লাগিয়ে নিয়েছে এটা সবাই তো বলছে, ঠিক আছে। তোমাদেরকে আমি একটা কথা বলি, ঠিক আছে। তোমরা কিন্তু রোজ রয়েল, ঠিক আছে, মানে বড় বড় দামি দামি গাড়ি, কোটি কোটি দামি গাড়িগুলা, ঠিক আছে, BMW, মার্সিডিজ, সেই সব গাড়িগুলা কিন্তু তাদের গাড়ির পেছনে কখনো কিন্তু মানে তোমরা কি চটি ঝুলতে দেখেছো? মানে কোনো চটি হোক গাড়ির পেছনে গিয়ে এরকম ঝুলানো আছে, সেটা কিন্তু দেখেছো তোমরা? কিন্তু এটা তোমরা কখনো দেখো না, ঠিক আছে। সেটা কিন্তু তোমরা টোটোতে এবং অটোতে এবং এরকম আমাদের ভাঙড়ি গাড়ি এবং অটো এগুলাতে কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এগুলাতে কিন্তু তোমরা দেখতে পাবে, কিন্তু সেই দামি দামি গাড়িগুলাতে কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। সেটা কিসের জন্য লাগাই, যে নজর না লাগে, ঠিক আছে। মানে কম কম দামি গাড়িগুলোতে নজর ওগুলো লাগা আছে যেন নজর না লাগে, ঠিক আছে। আর অত দামি দামি গাড়িগুলো আছে সেগুলোতে লাগায় না, তাহলে সেগুলোতে নজর লাগে না। মানে এত দামি গাড়িটা সেটাতে নজর লাগে না, কম দামি গাড়িটাতে সেটাতে নজর লাগে, ঠিক আছে। সেরকমই ভাই আমাদের লাইফটা, ঠিক আছে। মানে কি জানো তো, মানে সে করতে পারে না নিজে, সেটা কিন্তু সে বলে যে নজর লাগিয়ে নিয়েছে, ঠিক আছে। আরে ভাই যারা যে মানে এলোপ্লেনে ঘুরে বেড়াচ্ছে, অনেক কিছু ভিডিও রাখছে, মানে ভিডিও বানাচ্ছে, আপলোড করছে, তাদেরকে কেউ কি নজর লাগায় না তাহলে? তাদেরকে তো কেউ না কেউ নজর লাগায়, ঠিক আছে। সে কিন্তু তাতেও কিন্তু সে আরও উপরে কেন যায়, ঠিক আছে। তো বন্ধুরা এটা কিন্তু আমাদের ভুল ধারণা, ঠিক আছে, আমাদের গরিব ঘরের মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা আমি এটাই বলতে চাই, ঠিক আছে। আর এই যে এটা ব্যাপারে তোমাদের বললাম, লাস্টে বললাম, ঠিক আছে। এটা কি জানো তো, এটা আমি এক জায়গায় কাজে গেছিলাম, ঠিক আছে। আমি ভাই রাজমিস্ত্রির কাজ করি, ঠিক আছে। আমি এক জায়গায় কাজে গেছিলাম। এটা একটা গাছ, ঠিক আছে, ড্রাগন গাছ। সেটার মধ্যে কিন্তু একটা ফল ধরে, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদেরকে আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে। এগুলো হচ্ছে গাছ, ঠিক আছে। তার ফলটাই দেখেছি, দেখো ফলটাও মানে কীরকম হয় সেটা তোমরা স্ক্রিনের মধ্যে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, ঠিক আছে। স্ক্রিন ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে গাছ ফল, এবং সেটা আমি এনেছিলাম ওইখান থেকে, ঠিক আছে। যখন আমি কাজে গেলাম, তো সেই জন্য আমি এটা নিয়ে এসেছিলাম ঘরে লাগাবার জন্য। তো বন্ধুরা এটা আমি মানে রাতে এনেছিলাম, ঠিক আছে। রাতে কাজ শেষ করার পর আমি এটা রাতে একটু এনেছিলাম ঘরে লাগাবার জন্যে। আর ঘরে এক কোণের মধ্যে আমি এটা রেখে দিয়েছিলাম, ঠিক আছে।
তো বন্ধুরা সেই রেতে কিন্তু রেখে পরে আমি খাওয়া দাওয়ার পরে কিন্তু শুয়ে পড়েছিলাম, ঠিক আছে। শুয়ে পড়ার পর কিন্তু সকালবেলাতে যখন ঘুমিয়ে উঠছি, ঠিক আছে, তখন কিন্তু আমার ঘরের বাইরে মা বাবা ঠাকুমা সব ঘরের সবার কিন্তু এটা নিয়ে বলা বলি করছে। বলছি যে এটা এখানে কে রেখেছে, এখানে কে রেখে গেল, বলছি কালকে তো ছিল না। সবাই বলছে যে কালকে ছিল না, তো আজকে এটা কী করে এলো এখানকে, ঠিক আছে। বলছে তখন আমাদের ঘরের বড় মানুষটা বলছে, যার সব থেকে বেশি বয়স, ঠিক আছে, সে বলছে এই জিনিসটা কিন্তু খারাপ, এই জিনিসটা কিন্তু যেমন ভূত পেত এইসব আসে, এরকম ঘরে ঝামেলা হয়, এটা বলছে, ঠিক আছে। সব থেকে বড় মানুষটা, ঠিক আছে, একা মানুষগুলা কীরকম ভুল ধারণা মাথার মধ্যে ভরে রেখেছে, ঠিক আছে। আর সেটা এটার জন্য বলছে, বাস এটা আমি ভাই এনে রেখেছিলাম, ঠিক আছে, আমি এনে রেখেছিলাম, আর এটার জন্য বলছি যে এই খারাপ জিনিস হ্যান ত্যান, ঠিক আছে, এটা বলছে ভুল ধারণা এটা, ঠিক আছে, আমাদের গরিবের ঘরে, ঠিক আছে, তাদের মাইন্ডসেটটা কিন্তু একদম আলাদা, ঠিক আছে। তো বন্ধুরা আমি এটাই বলতে চেয়েছিলাম, ঠিক আছে, আজকে এই ভিডিওটাতে, ঠিক আছে। তোমরা কখনো যদি তোমার সঙ্গে কিছু হয়, ঝগড়া ঝামেলা আরও কিছু, ঠিক আছে, তোমরা কিন্তু ভাই তান্ত্রিক পুজো পাঠ, ঠিক আছে, এগুলো কিন্তু দেখতে যাবে না, ঠিক আছে। তুমি ব্যাস নিজের মধ্যে দেখবে যে তোমার মধ্যে কম কি আছে, ঠিক আছে। তোমার কমের জন্যই কিন্তু তোমার ঝগড়া ঝামেলা বহুত কিছু হয়, ঠিক আছে, সেটা নিজের মধ্যে থেকেই হয়, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা কিন্তু আগে ভেবে চিন্তে সেটা দেখবে। দেখো ভাই, কোনো ভগবান তোমাকে ঠিক করে দেবে না, ঠিক আছে, কোনো কেউ না, এমন কেউ নয় যে তোমাকে ঠিক করে দেবে, ঠিক আছে। ব্যাস এটা থাকলে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এখনকার টাইমে বাস এটা থাকলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে, মানি ইজ দ্য পাওয়ার। তো বন্ধুরা আজকে ভিডিও রাতটা, ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, পুরো ভিডিও দেখা হচ্ছে।